ফের রেজিনগর থানায় হুমায়ুন কবির উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তলব। রেজিনগর এবং শক্তিপুর থানায় অভিযোগ। আজ ফের রেজিনগর থানায় হুমায়ুন কবির। শক্তিপুর থানায় তলব করলেও হাজিরা দেননি। আমাদের সঙ্গে প্রণব রয়েছেন প্রতিনিধি। প্রণব, এর আগেও রেজিনগর থানায় হাজিরা দিয়েছিলেন হুমায়ুন কবির এবং সেবার তাকে প্রায় ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদ পর্ব চলেছিল। তাকে আজ আবারও তলব। আজ কি জানতে চাইছেন তার থেকে তদন্তকারীরা? দেখো, আজকে আবার রেজিনগর থানাতে তাকে তলব করা হয় এবং এই মুহূর্তে কিন্তু হুমায়ুন কবিরকে রেজিনগর থানার তদন্তকারী পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি থানার মধ্যেই রয়েছেন। ঠিক যখন তিনি রেজিনগর থানাতে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, ঠিক সেই সময় কিন্তু তার শক্তিপুর থানাতে, যেহেতু 3 তারিখ এবং 4 তারিখ দুদিন, 3 তারিখে শক্তিপুর থানায় এবং 4 তারিখ ছিল রেজিনগর থানায় তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি শক্তিপুর থানায় কিন্তু তিনি যাননি। সেই কারণে কিন্তু আজকে আবার তাকে শক্তিপুর থানাতে তাকে শুনানিতে তলব করা হয়েছে এবং সেটা হচ্ছে 19 তারিখে তাকে আবার ডেকে পাঠানো হয়েছে। যদি এই মুহূর্তে তোমার হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করছে রেজিনগর থানার পুলিশ অফিসারেরা, মূলত তিনি কেন এই উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন এবং প্রশাসনের বিরুদ্ধে, সেই সমস্ত কিন্তু জানার চেষ্টা করছে। গত 4 তারিখে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেদিন প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই জিজ্ঞাসাবাদে পুলিশ সন্তুষ্ট না হয় তাকে আবারও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়, তাকে তলব করা হয়। তারপরে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করছেন এবং একাধিক পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং 19 তারিখে তাকে যে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে শক্তিপুর থানায়, সে ব্যাপারে তিনি তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কিন্তু তিনি জানিয়েছেন যে পরের বিষয়টি দেখবো, এখনো পর্যন্ত আমি জানি না, নোটিশ হাতে পাইনি, সেই কারণে বলা সম্ভব নয়। বেশ। যাই থানা ডেকেছে তো 4 তারিখে ডেকেছিল, সেখানে তাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবার আজকে ডেকেছে, যাচ্ছি, যাই থানায়, তারপরে যা বলার বল। গতদিন তো 4 ঘন্টার মতন জেরা করেছিল, আজকে কি ভাবছেন? ওটা ওনাদের মর্জি, ওনাদের যা কোয়ারি থাকবে, যা জিজ্ঞাসা থাকবে, ওনারা নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, আমি তার যথাযথ উত্তর দেব। যদি আপনাকে অ্যারেস্ট করে বা কোনো রকম, এসব নিয়ে আমি কিছু মাথায় রাখি না। ওনারা কি করবেন সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমি কিছু বলতে পারছি না। শক্তিপুর থানা থেকেও নোটিশ দেওয়া হয়েছে বলছে আর কি, আবার উপস্থিত থাকার জন্য। আমার জানা নেই।